গরুর মাংসের খিচুড়ি কিন্তু আমার রান্না করা শেষ। আর এই যে গরম গরম খিচুড়ি খাবো ব্যালকনিতে, অনেক বৃষ্টি দেখতে কান্নাকাটি করতেছে পেঁয়াজ কাটতে গিয়ে। খিচুড়ির জন্য গরুর মাংস কষানো চলতেছে। আর এই যে দেখো মাংস চোর। হ্যাঁ এই যে দেখো তোমাদের ভাইয়া হচ্ছে কেনা পুতুল, এটা হচ্ছে কেনা পুতুল আর এটা হচ্ছে আমার পুতুল, ঠিক আছে? কেমন আছো সবাই তোমরা? তো আজকে বৃষ্টির দিনে দেখো আমার বাসায় কাঁঠাল পাকছে। তা আম্মু হচ্ছে 4টা কাঁঠাল নিয়ে আসছিল, সেটা থেকে অলরেডি দেখো আর মাত্র একটা আছে, মানে 3টা কাঁঠাল খাওয়া শেষ। তোমাদের সাথে শেয়ার করবো, এরকম সময় আমার ছিল না কাঁঠাল খাওয়ার জ্বালায়, বুঝছো? মানে কাঁঠাল আমার এবং আমার পরিবারের সবারই অনেক পছন্দের। তো দেখো এখন হচ্ছে কাঁঠাল তুলতেছি। আমি কিন্তু হাতে তেল টেল কিছু মাখি নাই, আজকে আমার হাতের যে কি অবস্থা হবে তোমরা দেখো। ছোট্ট একটা কাঁঠালে কি পরিমাণ কোয়া দেখো, দেখাচ্ছি তোমাদেরকে, দেখো মাশাআল্লাহ। দেখো এই যে দেখো, মানে ছোট ছোট কাঁঠাল কিন্তু এত পরিমাণ মিষ্টি, মানে তোমরা না খাইলে বিশ্বাস করবে না, এত মিষ্টি মধুর মতো। মানে এই জন্য আর কি বাজারের কাঁঠাল কিনতে ইচ্ছা করে না, গ্রাম থেকে একদম বেছে বেছে এরকম কাঁঠাল কিনতে ইচ্ছা করে, যে অনেক কোয়া হয়। দেখো আর আমার এই যে কুটুলি বসে গেছে, দেখো কাঁঠাল খাবে, মানে অনেক অনেক আম খাইছি আমরা। তো এখন আম শেষ, তারপরেও দেখো আম। তো দেখো কাঁঠালগুলো খাওয়া শেষ, কতগুলো কাঁঠাল খাইছি আমরা দেখো। তো এবার বিচিগুলো ধুয়ে রাখতেছি। এই বিচি দিয়ে হচ্ছে তোমার পুঁই শাক, তারপর পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে পটল দিয়ে তারপরে ভেজেও কিন্তু খাওয়া যায়। এটা কিন্তু অনেক টেস্টি একটা জিনিস, আমার কাছে অনেক ভালো লাগে। কাল রাতে আরিশা কিছু না খেয়ে ঘুমাইছিল, এজন্য আরিশা সকাল সকাল উঠেই পাস্তা খাওয়া শুরু করছে। কালকে চিকেন পাস্তা রান্না করেছিলাম, সেটাই ওর জন্য একটু ছিল, সেটাইও এখন বসে বসে কুটকুট করে খাচ্ছে। বাইরের ওয়েদারটা দেখলে এত বেশি ট্যুরে যাইতে মন চাচ্ছে, সত্যি অসাধারণ একটা দৃশ্য। আমার ব্যালকনি থেকে বাইরের ভিউটা অনেক সুন্দর আসে, এজন্যই তো 5তলাতে বাসা নেওয়া। আসসালামু আলাইকুম। খিচুড়ি রান্না করার জন্য বসে বসে পেঁয়াজ কাটতেছিলাম, আর পেঁয়াজ কেটেই দেখো আমার অবস্থা। মানে পেঁয়াজ এত পরিমাণ ঝাঁজ ছিল যে আমি মানে পুরা বসে বসে কান্নাকাটি করতেছি পেঁয়াজ কাটতে গিয়ে। আজকে হচ্ছে বৃষ্টির দিন, বাহিরে যেহেতু অনেক বৃষ্টি হচ্ছে, তো মানে খুব ইচ্ছা করতেছিল যে ভুনা খিচুড়ি খেতে গরুর মাংস দিয়ে। তো দেখো আমি কিন্তু রান্না অলরেডি চড়াই দিছি। এই যে দেখো এখানে হচ্ছে মাংস কষাচ্ছি। তো আজকে গরম গরম ভুনা খিচুড়ি খাবো, তার প্রস্তুতি চলতেছে। এই যে দেখো ডাল আলু, তারপর এখানে হচ্ছে মুসুরির ডাল নিছি। এই যে দেখো মুসুরির ডাল আর চাল, আর এটা হচ্ছে বুটের ডাল আর হচ্ছে ছোলার ডাল, মানে 3-4 রকমের ডাল দিয়ে যখন হচ্ছে কোনো খিচুড়ি রান্না করা হয় তখন তো এমনিতেই সেটা মজা লাগে। তো দেখো বৃষ্টির দিনগুলোতে আসলে আমি ভুনা খিচুড়ি খাওয়ার জন্য বাইরে গেলে আরো বেশি ভালো লাগে। দেখো মানে একদম ট্যুর করার মতো একটা পরিবেশ আর কি, কিন্তু এখন যেহেতু বাচ্চা কাচ্চা হয়ে গেছে চাইলেই সবকিছু সম্ভব হয় না, যার কারণে আর কি বাসাতেই সবটা মেটাতে হয়। এই যে দেখো তোমাদের ভাইয়াকে দেখালাম না যেহেতু তার গায়ে ড্রেস নাই। আর এই দেখো আমার টুনটুনিটা ভাত খাচ্ছে তার আব্বুর কাছে, আর বসে বসে ফোন দেখতেছে। ফোন না দেখলে তার কোনোভাবেই তার আর কি মানে খাওয়াটা হয় না। তো দেখো এই যে বাহিরে কি পরিমাণ বৃষ্টি দেখছো, মানে এত বৃষ্টি হয়েছে আমার ব্যালকনি পুরো একদম ভিজে গেছে। তো বাহিরে একদম ওই যে খেলার মাঠ, ওটা হচ্ছে একটা খেলার মাঠ, ওটা কিন্তু একদম পুকুরের মতো হয়ে গেছে। মানে আকাশের অবস্থা দেখো, এইরকম মেঘলা দিনে যদি ভুনা খিচুড়ি না হয়। খিচুড়ির জন্য গরুর মাংস কষানো চলতেছে, আর একদম যখন কালো কালো হয়ে আসবে, আমি আসলে গরুর মাংসের যে একদম কালা ভুনাটা অনেক পছন্দ আমার, যেটা আসলে মানে চুলাতেই কিন্তু সব থেকে ভালো হয়, মানে গ্যাসের থেকে চুলাতে অনেক মজা হয়। আর এদিকে দেখো আমার এত বড় বড় সাইজের আম, মানে কখন যে পচে গেছে আমি নিজেও দেখতে পাইনি, তো এখন আর কি দেখতেছি এখানে মনে হয় আরও পচে গেছে। মানে কিছুদিন যাবৎ আম খেতে খেতে একদম মানে বোরিং হয়ে যাচ্ছি, তো তারপর আর কি আম চেক করা হয়নি। এই যে এটাও মনে হয় পচে গেছে। দেখো আমার খিচুড়ির জন্য কিন্তু মাংস রান্না শেষ। 1.5 কেজি মাংস, তো দেখছো তেল বের হয়ে মানে একটু কমে গেছে। আর এই যে দেখো মাংস চোর। হ্যাঁ এই যে দেখো তোমাদের ভাইয়া মাংস রান্না করলেই কিন্তু নিয়ে আসে বাটিতে করে তুলে, আজকে একটু কম নিয়ে আসছে, মানে আজকে একটু কম রান্না করছি তো এই জন্য। কষানো চলতেছে এই যে। আর এই বর্ষার দিনে গরম গরম খিচুড়ি আর গরুর মাংস দিয়ে খেতে কেমন লাগবে তোমরাই কমেন্ট করে জানাও তো। আরিশা কি করতেছে দেখছো তো? ও বাবা, আর
পুতুলটাকে একটু দেখাও, পুতুলটাকে দেখো, এই যে দেখো, এটা হচ্ছে কেনা পুতুল, এটা হচ্ছে কেনা পুতুল, আর এটা হচ্ছে আমার পুতুল, ঠিক আছে? এই যে দেখো তোমরা, এটা হচ্ছে আমার পুতুল, এই যে সোনা পাখি সারাদিন খেলা করে আরিশা। এই যে দেখো, রান্না চাপাই দিয়ে তারপর হচ্ছে গেছিলাম একটু রুমে, তারপর এই অবস্থা। আর আমার রান্নাঘরের অবস্থা তো পুরাই কাহিল। তারপর হচ্ছে এই যে এখানে রাইস কুকারের ভিতরে খিচুড়িটা দিয়ে দিছি। তারপর কিছুটা হয়ে আসলে তারপর হচ্ছে মাংসটা ওখান থেকে নিয়ে এটাতে মিক্স করে দিব। কিন্তু হচ্ছে গরুর মাংসটা খিচুড়ির সাথে মিক্স করে দিচ্ছি। দেখো আমার খিচুড়ি কিন্তু প্রায় শেষের দিকে, হ্যাঁ, মানে এত সুন্দর একটা স্মেল আসতেছে। তো গাইস তোমরা দেখো, গরুর মাংসের খিচুড়ি কিন্তু আমার রান্না করা শেষ। আর এই যে গরম গরম খিচুড়ি খাবো ব্যালকনিতে অনেক বৃষ্টি দেখতে দেখতে। গাইস বৃষ্টির দিনে গরম গরম খিচুড়ি রেডি। দেখো গরুর মাংস দিয়ে খিচুড়ি রান্না করছি। তো বৃষ্টি হইলে খিচুড়ি না খাইলে আমার মানে মাথাই খারাপ হয়ে যায়।